চল ভাই গোসল করি। আরে আমি তো সাঁতার জানি না। আচ্ছা তাহলে আমি যাচ্ছি। আরে আমি তো কত বড় ছিলাম, ছোট কিভাবে হয়ে গেলাম? আরে ভাই এদিকে দেখ, নিচে নিচে আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম? আমি বলতেছি যারা এই নদীতে গোসল করে তারা এরকম ছোট হয়ে যায়, কিন্তু কেন ওইটা আমি জানি না। ওই দুষ্টু দানবের কারণে তোমরা ছোট হয়ে গেছো। ওই দানব অভিশাপ দিয়েছে ওর প্রস্রাব যার উপর পড়বে সেই ছোট হয়ে যাবে, তাই ও প্রতিদিন নদীতে প্রস্রাব করে যাতে লোকজন নামে আর ছোট হয়ে যায়। এদের বড় করার কি কোনো উপায় নেই? হ্যাঁ আছে, ওর বড় ভাই আমার সাথে চলো। ওই দেখো দানবের বড় ভাই, যদি ওর প্রস্রাব এদের গায়ে ছিটানো হয় তাহলে এরা আবার আগের মতো হয়ে যাবে। আচ্ছা আমি নিয়ে আসছি, যাও। আবে দানব, এই নাও পানি আর জলদি প্রস্রাব করো। আরে আমি পানি তখনই খাই যখন আমি কিছু খাই, তাহলে আগে এই আপেলটা খেয়ে নাও। আমি ফল খাই না, আমি খাই মাংস। ছেড়ে দে। আ আ আ কি ব্যথা! শালা দম থাকলে আমাকে খেয়ে দেখা। আবে শালা দাঁড়া। আরে আমি এত ছোট কিভাবে হয়ে গেলাম? আহা, এখন আমি তোমাকে খেয়ে ফেলবো। না আমাকে খেও না। আচ্ছা খাবো না, কিন্তু তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আচ্ছা আমার হাতে প্রস্রাব করো। কিন্তু তার আগে আজকে দেখবো কে কে শয়তানকে হারিয়ে আল্লাহকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসো তারা ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর শয়তানকে ভালোবাসলে কিছুই করতে হবে না, আর কমেন্টে অবশ্যই আল্লাহু আকবার লিখে যাবে। আরে আমরা বড় হলাম না কেন? হ্যাঁ বাবা, ওরা বড় হলো না কেন? আরে আমি বলেছিলাম তো যদি বড় দানবের প্রস্রাব ছিটানো হয় তাহলে বড় হয়ে যাবে, কিন্তু এ তো ওকেও ছোট করে ফেলেছে। তাই তোমরা ছোট দানবের প্রস্রাবে ছোটই থেকে যাবে। একটাই উপায় ছিল আর সেটাও নষ্ট করে দিলে। এ কেমন বন্ধু তোমার? আমি কি করব, আমার সব বন্ধুগুলোই এমনই।